নমস্কার বন্ধুরা, আমি রুমকি। রুমকিস রোজনামচা চ্যানেলে সকলকে স্বাগত। শীতকালে বিভিন্ন রকমের শাকসবজি দেখা যায়। এর মধ্যে ফুলকপি খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। আজ আমি বানাচ্ছি ফুলকপির কোফতা কারি। রেসিপিটা আপনাদের জন্য রইল। আমি নিয়েছি মিডিয়াম সাইজের 2টো ফুলকপি। লবণ দিয়ে জলটা গরম করে নিয়েছি। তারপরে ফুলকপি 2টো দিয়ে ঢাকা দিয়ে আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি। এবার একটা ডিশে আমি ফুলকপি 2টো তুলে নিচ্ছি। একটা মিক্সিং বোল আমি নিয়ে নিচ্ছি। তাতে ফুলকপি 2টো গ্রেট করে নিচ্ছি। এখানে কিন্তু আমি শুধুমাত্র ফুলগুলোই ব্যবহার করছি। আমি কিন্তু ফুল ছাড়া অন্য অংশ রান্নায় ব্যবহার করব না। ঠিক এভাবে আমি গ্রেট করে নিলাম। আর এই অংশটা এটা আমি কিন্তু ফেলে দিচ্ছি। আর একটা কপিও আমি একই রকমভাবে গ্রেট করে নিচ্ছি। এবার এই গ্রেটেড ফুলকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, স্বাদমতো লবণ ও মিষ্টি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ ওটাও 1 চামচ দিচ্ছি। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, কারণ এটা আমি কালারের জন্য দিচ্ছি। আর দিচ্ছি 2 পিঞ্চ হিং। হিংটা অবশ্যই ব্যবহার করবেন, ভালো ফ্লেভার আসবে। আর দেব একটু লঙ্কা কুচি। আর দিচ্ছি 2 চামচ ছাতু ও 2 চামচ বেসন। ছাতু দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। যদি প্রয়োজন হয় তখন আরেকটু অ্যাড করে নেওয়া যাবে। এবার সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে বলের আকারে কোফতা বানিয়ে নিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের ফুলকপি থেকে আমার প্রায় 20টা মতো কোফতা তৈরি হয়েছে। একটা কড়াতে একটু বেশি করে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি কোফতাগুলো ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না দুটো পাশ একটু ভালো করে লালচে হয়। আর দুটো ব্যাচে আমি কোফতাগুলো ভেজে নিচ্ছি। কোফতাগুলো ভাজা হয়ে গেছে। আমি কোফতাগুলো একটা ডিশে তুলে নিলাম। এবার তেলটা কমিয়ে দিলাম। একদম অল্প তেলে ফোড়ন দিচ্ছি তেজপাতা, জয়িত্রী এবং গোটা গরম মশলা। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দিলাম এই কারণে যে পেঁয়াজ যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজ ভাজা হওয়ার ফাঁকে আমি বানিয়ে নিচ্ছি একটা মশলা। এর জন্য নিয়ে নিচ্ছি 6 থেকে 7 কোয়া রসুন,
হাফ ইঞ্চি মতো আদা কুচিয়ে নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা এবং 2টো টমেটো। এছাড়া 6-7টা কাজু বাদাম আর 1 চামচ চারমগজ আমি আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম এই মিনিট 10 মতো, তো সেটাও আমি এখানে ব্যবহার করছি। একটু লবণ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। তো এবার এই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ ও লবণ, 1 চামচ করে আমি এখানে দিয়েছি। আর একটু জল দেব, সামান্য জল দেব, সেটা ওই জারের গা ধুয়ে ওই মশলার জলটাই আমি এখানে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ গরম মশলা গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়া শুরু হলে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেলে আমি ঢেকে দিচ্ছি এবং হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট আমি কুক করছি। জল ফুটে উঠলে আমি এর মধ্যে অ্যাড করছি কোফতাগুলো। কোফতা অ্যাড করার পরে কিন্তু আমি বেশিক্ষণ কুক করব না। যদি বেশিক্ষণ কুক করি তাহলে কোফতা কিন্তু একদম ভেঙে যাবে। টেস্ট ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যদিও মিষ্টির স্বাদটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। কোফতাগুলো অ্যাড করার পরে আমি 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে কুক করছি। এরপর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্টেড কসুরি মেথি এবং এবারও আমি মিনিট 2 কুক করব, কিন্তু কোনো রকম কভার এই সময় আমি করছি না। এরপর আমি গ্যাসের সুইচ অফ করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে মিনিট 10 রেস্টে রাখছি। এইভাবেই তৈরি করলাম আজকের রেসিপি ফুলকপির কোফতা কারি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।